আগের সরকার ছিল সরবে জুলুম, এখনটা মনে হচ্ছে নীরবে জুলুম। হবিগঞ্জে কেন গতকালকে একটা ছেলে চোখ হারাতে হলো? বিএনপি কি আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবে কি না, এটা বিএনপির আজকে সিদ্ধান্ত নিতে হবে। এই জমিনে আর কোনো সন্তানকে যেন রক্ত দিতে না হয়, কোনো সন্তানকে অন্ধ হতে না হয়, আওয়ামী লীগের কোনো প্রেতাত্মার এদেশে কোনো জায়গা নেই। এই পরিষ্কার কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন, নাহলে আপনার পরিণতিও ওই একই রকম হবে। আপনার দলের মধ্যেও বসে আছে। কোনো বিচারের নামে টালবাহানা দেখতে চাই না। জুলাই শহীদদের সাথে কোনো অপমান অপদস্থ কোথাও আমার জুলাইয়ের এক মা কাঁদবে কেন? এই কান্নার পানিকে আপনি প্রধানমন্ত্রী শুনতে পান না? আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত বলে যে জামাতে ইসলাম ইন্ডিয়াতে কি করাইছে, আন্দোলন করাইছে। তাহলে এ থেকেই প্রমাণ হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ রক্ষা করতে পারে সেটাই বাংলাদেশ জামাতে ইসলামী এবং আমাদের আমির। বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিচার না করে কোনো উপায় নেই। ডক্টর শফিকের হাতই হচ্ছে এদেশের বাংলাদেশের মাটিকে যে কোনো শকুনের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট, ইনশাল্লাহ। আর আমি বিশ্বাস করি, ওকে বললাম আজকে দেশ স্বাধীন হয়েছে, ও আমাকে জিজ্ঞাসা করছে তাহলে তো আর কোনো লোক মারা যাবে না? না বাবা। বললাম না। কোনো লোক অন্ধ হবে না? আমি বলছিলাম না। তা আজকে এখানে দাঁড়ায় মনে হচ্ছে সেদিন আমি আমার ছেলেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা মিথ্যা। হবিগঞ্জে কেন গতকালকে একটা ছেলে চোখ হারাতে হলো? তার মানে রাষ্ট্র সংস্কার চেয়েছিলাম, তা হয়নি, ক্ষমতার হাত বদল হয়েছে। এটা তো আশা ছিল না 5ই আগস্টের। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আপনি যে এই মিডিয়াতে জুলাইয়ের কথা বাদ দেওয়ার জন্য, মুছে ফেলে দেওয়ার জন্য কিছু লোককে অ্যাপয়েন্টমেন্টই করলেন জামাতকে অ্যাসাসিনেট করার জন্য, এতে লাভবান কে হবে? এতে লাভবান হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। ক্ষতিগ্রস্ত কে হবে? জুলাই। তাহলে আপনি যদি জুলাইকে অন করেন, আপনি সংসদে বলতেছেন সবাই মিলে এই দেশটাকে গড়ব, তাহলে এই আমরা টিভিতে এই চিত্র দেখতেছি কেন? তার মানে আপনার দলের মধ্যেও বসে আছে। তবে আপনাদের জন্যে, আপনারা যারা রক্ত দিয়েছেন, এদেশ স্বাধীন করছেন, তাদের একটা প্রাপ্তি আছে। সেই প্রাপ্তি হচ্ছে আজ 55 বছরে ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভয় পায়নি, এবং ইন্ডিয়া কোনোদিন ভাবেনি যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো রাজনৈতিক দল এগিয়ে আসবে। সাতক্ষীরায় জামাতের নেতাদের ঘর বাড়ি ওপার থেকে ইন্ডিয়ান সৈন্যরা এসে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। তাহলে একটা দলকে আর একটা দেশ এই দলকে অন করতেছে কেন? কারণ এই দলটাই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র দল, যারা আল্লাহর বিশ্বাস ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু করে না। এই জমিনে আর কোনো সন্তানকে যেন রক্ত দিতে না হয়, কোনো সন্তানকে অন্ধ হতে না হয়, আওয়ামী লীগের কোনো প্রেতাত্মার এদেশে কোনো জায়গা নেই। এই পরিষ্কার কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন, নাহলে আপনার পরিণতিও ওই একই রকম হবে। আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত বলে যে জামাতে ইসলাম ইন্ডিয়াতে কি করাইছে, আন্দোলন করাইছে। তাহলে এ থেকেই প্রমাণ হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ রক্ষা করতে পারে সেটাই বাংলাদেশ জামাতে ইসলামী এবং আমাদের আমির। ডক্টর শফিকের হাতই হচ্ছে এদেশের বাংলাদেশের মাটিকে যে কোনো শকুনের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট, ইনশাল্লাহ। আর আমি বিশ্বাস করি এদেশে ওনার কথাতেই বলতে ধানায় পানায় না, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিচার না করে কোনো উপায় নেই। কিন্তু বিএনপি কি আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবে কি না, এটা বিএনপির আজকে সিদ্ধান্ত নিতে হবে।
আজকে 2 বছর পরও আমরা আর কোনো বিচারের নামে টালবাহানা দেখতে চাই না। জুলাই শহীদদের সাথে কোনো অপমান অপদস্থ কোথাও আমার জুলাইয়ের এক মা কাঁদবে কেন? এই কান্নার পানিকে আপনি প্রধানমন্ত্রী শুনতে পান না? আজ এতদিন পর বের হলো, কি বের হলো? সাতক্ষীরায় জামাতের নেতাদের ঘর বাড়ি ওপার থেকে ইন্ডিয়ান সৈন্যরা এসে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। তাহলে একটা দলকে আর একটা দেশ এই দলকে অন করতেছে কেন? কারণ এই দলটাই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র দল, যারা আল্লাহর বিশ্বাস ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু করে না। আজকে তার দায়িত্বে আপনারা এসেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং এই জমিনে আর কোনো সন্তানকে যেন রক্ত দিতে না হয়, কোনো সন্তানকে অন্ধ হতে না হয়। আওয়ামী লীগের কোনো প্রেতাত্মার এদেশে কোনো জায়গা নেই, এই পরিষ্কার কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন, নাহলে আপনার পরিণতিও ওই একই রকম হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাল্লাহ ইনকলাব জিন্দাবাদ, এবং বাংলাদেশে এই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আসসালামু আলাইকুম। এবং এই যে 24 হয় নাই, তার মানে হলো একটা জিনিস দেখেন, শ্রীলঙ্কাতে কয়জন মারা গেছে? 10 থেকে 19-এর মধ্যে। নেপালে কয়জন মারা গেছে? 20 জন। ইন্ডিয়াতে কয়জন মারা গেছে? 0। তাহলে বাংলাদেশে মারা গেছে কত? 1000, 1500, 2000। এখানে আমাদের কতগুলো বাচ্চা আজকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কোন ধরনের জালিম সরকার ছিল? সেই জালিম সরকারের জুলুমের সমস্ত কথা কি বলা উচিত ছিল না, যাতে আর কোনোদিন এই জুলুম না হয়? আমার তো মাঝে মাঝে মনে হয়, আমি গতকালকে হঠাৎ করে একটা কথা বলছি, আমারে মাফ করে দিবেন, কারণ আজকাল আমাদের প্রায় সবাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর খুব সাপোর্টার। আমাকেও বলা হয় যে আপনি যান, সাপোর্ট দেন। তা আমি একটা কথা বলতে চাই, যে আমাদের দেশের এই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এটাও বলতে চাই যে আমাদের এই হাসিনার আমলাদেরকে মারা হয় নাই, হাসিনার নেতাদেরকে মারা হয় নাই, এবং আপনারা যে মুখ বুঝে বুঝে সহ্য করতেছেন, আমার মনে হয় প্রাইম মিনিস্টারের উচিত যে আপনাদের এই বেদনাটাকে এখনই দেখা। আর যদি উনি না দেখে, আমি আজকে যা বুঝলাম যে আপনারা আর বেশি দিন এইটা মুখ বুঝে সহ্য করবেন বলে আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে যে একটু স্যার একটা সেকেন্ড, ছাত্রদের অভ্যুত্থানের একটা সমস্যা হয়েছে। ছাত্রদের অভ্যুত্থান যখন হয়, তারা তখন তাদের নিজেদের ইস্যু নিয়ে কাজ করে, এটা স্বাভাবিক। কিন্তু ওই ইস্যু কিন্তু জাতীয় ইস্যুর সমস্যা, জাতীয় ইস্যুর সমস্যার কারণেই আপনাদের সমস্যা হয়। আপনারা জাতির থেকে বিচ্ছিন্ন না। কিন্তু দেখেন, এই যে যখন ছাত্ররা শ্রীলঙ্কাতে জিতলো, কিন্তু সেই সরকারের হাতে চলে গেল, নেপালের সরকারের হাতে চলে গেছে, এখন বাংলাদেশের সরকারের হাতেও চলে গেছে। আমার কাছে মনে হয়, আমি একটু আগে যেটা ভুল করতেছিলাম, আমি এখন প্রধানমন্ত্রীকে এটা বলতে চাই, আমার চোখের থেকে আগের সরকার ছিল সরবে জুলুম, এখনটা মনে হচ্ছে নীরবে জুলুম। তো সুতরাং আমরা এই নীরবের জুলুম চাই না। আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা কারা, একটু বলতে চাই, এটা খুব দরকার। আমরা কিন্তু মেটেরিয়ালিস্ট না, আমরা হইলাম স্পিরিচুয়াল মেটেরিয়ালিস্ট। আমরা স্পিরিটের মাধ্যমে, অর্থাৎ আধ্যাত্মিকতা, আল্লাহর মাধ্যমে আমরা পৃথিবীকে দেখি। সুতরাং আপনি মনে রাখবেন, এরপরে কি হইল, আমি যেটা মনে করি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মেটেরিয়ালিস্ট, এবং এখনকার বিএনপি সরকারও মেটেরিয়ালিস্ট। অন্তত উনার যে পররাষ্ট্রমন্ত্রী মেটেরিয়ালিস্ট, আমি উনাকে চিনি, উনি আমার বাচ্চারই আত্মীয় হয়। সুতরাং উনারা মেটেরিয়ালিস্ট। কিন্তু একটা কথা বলি, মেটেরিয়ালিস্টের বাবা হইল আমেরিকা। মেটেরিয়ালিস্ট হইয়া মেটেরিয়ালিস্ট পারবেন নাই বাংলাদেশে। বাংলাদেশ আমেরিকার কাছে প্রত্যেকবার ধরা খাবে, এখনও খাচ্ছেন। কিন্তু একটা কথা বলি, আমি নিজের বিয়ের থেকে বলতেছি, এটা আস্থার থেকে বলতেছি, আপনি যদি আমেরিকার সামনে যেও বলেন যে আই অ্যাম এ স্পিরিচুয়াল মেটেরিয়ালিস্ট, সে আপনাকে কিন্তু আপনার সামনে সোজা হয়ে দাঁড়াবে। কিন্তু সে আপনাকে দেখবে যে আপনি অভিনয় করতেছেন। স্পিরিচুয়ালিটি নিয়ে অভিনয় করা যায় না, সে ভড়ং বুঝে। যদি বুঝে যে আপনি ভড়ং করতেছেন না, একমাত্র তাহলেই সে আপনাকে ইয়ে করবে। ফাইনালি আরেকটা কথা বলে শেষ করি, কারণ উনি আমার পাশে দাঁড়ায় আছে, অনেক কিছু আছে। বাংলাদেশের নিয়ে তো অনেক কথা বলার ছিল, একটা সিম্পল কথা বলে শেষ করি। গত পরশুদিন কিন্তু আমাদের
ক্রেডিট রেটিং ডাউনগ্রেডেড হয়েছে। অর্থাৎ এখন আমাদের দেশ আরও খারাপ অবস্থা হচ্ছে, এই আর্থিক সংকট থেকে ওনারা বেরোতে পারবেন না। বাংলাদেশের আর্থিক সংকট থেকে বেরোতে পারবেন না, জ্বালানি সংকট থেকে বেরোতে পারবেন না। বাংলাদেশ একেবারে একটা পতনের মধ্যে যাচ্ছে। আমি এটাকে এখন এক্সপ্লেন করতে যাচ্ছি না, কারণ আমার সময় নেই। একটা বলি, বাংলাদেশ হইল অউপার্জিত আয়ের দেশ। এখানে যারা উপার্জন করে তারা হচ্ছে নিচু, আর যারা অউপার্জিত আয় করে তারা হইল উঁচু। যেই দেশে উপার্জনের সম্মান নাই সেই দেশ কোনোদিনও বড় হইতে পারবে না। আপনাদেরকে একটু বলে শেষ করে আসসালামু আলাইকুম।